আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি ঢাকা শহরের জন্য খুবই সমসাময়িক একটি বিষয়। সেটি হচ্ছে আমাদের বিশেষ করে ধানমন্ডি, মোহাম্মদপুর থেকে শুরু করে এই এরিয়াতে অনেক জায়গাতেই আমরা গ্যাস পাচ্ছি না। দিন রাত 24 ঘন্টার মধ্যে হয়তো 1 ঘন্টা গ্যাস থাকছে বা থাকছে না, সেটাও খুবই স্পিড খুব কম। এখন আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে, সরকার আমাদেরকে গ্যাস দিতে ব্যর্থ হচ্ছে, কিন্তু সরকার কিন্তু মাস শেষে আমাদের প্রত্যেক পরিবার থেকে গ্যাসের যে বিল সেই বিল ঠিকই নেবে। আমরা আমি যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসায় এবং যে মাদ্রাসা পরিচালনা করছি সেই মাদ্রাসাতেও যখন একটা ছাত্রর স্কুল ছুটি থাকে, মাদ্রাসা ছুটি থাকে, তখন সেই বোর্ডিংয়ে যখন তারা খাবার খায় না, তখন যেমন আমি সালমা রহমান ইসলামিক একাডেমি পরিচালনা করছি, সেখানে যখন তারা খাবার খায় না, বাড়িতে থাকে, সেই সময়ের টাকাগুলো তাদেরকে ফেরত দেওয়া হয়। কেননা তারা এই সময় প্রতিষ্ঠানে ছিল না, কিন্তু এই সময় তাদের পিছনে খাবারের জন্য যেই খরচ সেই খরচটাও করতে হয়নি। এখন এই সময়টাতে তারা যেই খাবার খায়নি সেই খাবার না খাওয়ার কারণে যে অর্থ বেঁচে গিয়েছে সেই টাকাটা তাদেরকে ফেরত দেওয়া হয়। বর্তমান আমাদেরকে সরকার যে গ্যাস দিতে ব্যর্থ হচ্ছে, এই গ্যাসের টাকা কিন্তু তারা ঠিকই নেবে। যখন এই সরকার গ্যাস দিতে পারছে না কিন্তু এই গ্যাসের দাম ঠিকই নিচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে, এটা বাংলাদেশের সরকারের অন্যায়, অন্যায্য এবং এদেশের নাগরিকের উপরে চাপিয়ে দেওয়া একটি অত্যাচার। এবং সরকার যদি এটা করতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়াতে এবং আখিরাতে সরকারকে জবাবদিহি করতে হবে। এই কারণে আমি বলতে চাই, বিশেষ করে আপনারা যেখানে গ্যাস দিতে পারছেন না সেই জায়গাগুলোতে আপনারা গ্যাসের দাম আগে থেকেই বলবেন যে এটা আমরা রিমুভ করলাম বা আমরা নিচ্ছি না বা এটা আমি নিব না, কারণ আমরা সরকার আপনাকে গ্যাস দিতে ব্যর্থ হয়েছি, আমরা এই গ্যাসের দামও নিতে পারি না, এটা আমাদের নৈতিকতার বিরোধী। অতএব যারা আমরা সচেতন মানুষ রয়েছি তারা এই বিষয় নিয়ে কথা বলতে পারি এবং আমরা সরকারের দৃষ্টিকোণে সরকারকে আমি দৃষ্টি আরোপ করতে চাই, যারা এই সংশ্লিষ্ট বিষয়ে আছেন তারা সিদ্ধান্ত নেবেন যে তারা কি করবেন। যারা গ্যাস দিতে পারছেন না তারা অবশ্যই এই গ্যাসের দাম নেওয়া উচিত নয়। যদিও টক শোতে আরো দু একটা জায়গায় আমি আরো কঠিন শব্দ এবং বাক্য প্রয়োগ করতে শুনেছি, কিন্তু যেহেতু সরকারের বয়স এখন মাত্র 5 মাস, আমরা সরকারের সমালোচনা সুন্দর ভাষায় করছি। ইনশাআল্লাহ দিন যাবে আর আমরা সরকারের সমালোচনা আরো কঠিন ভাষায় করার চেষ্টা করব এবং তাদের ভালো কাজগুলোকে আমরা সাধুবাদ জানাবো। সরকারের ভালো কাজগুলোকে সাধুবাদ জানানো এবং ভুলগুলোর সমালোচনা করাই আমাদের দায়িত্ব, এই জনগণের সুবিধার্থে। এবং সরকার যেটা দিতে ব্যর্থ হয়েছে সেই জিনিসের ন্যায্য মূল্য তারা নিতে পারে না, এটাই আমি এই ভিডিওর মাধ্যমে সরকারকে জানাতে চাই। আমরা সকলেই সরকারের কাছে এই দাবি রাখতে পারি এবং সরকার যেন তার এই কার্যক্রম থেকে ফিরে এসে যেখানে গ্যাস দিতে পারছে না সেই জায়গাগুলোতে গ্যাসের দাম মওকুফ করে এবং না নেয়, এই দাবি আমরা সরকারের কাছে জানিয়ে আজকে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।